আওয়ামী লীগ তার প্রথমে মনে করেছিল সেই শান্তি চুক্তির অমঙ্গল অকল্যাণজনক সিদ্ধান্ত ছিল একটা বাঙালি অবাঙালি বাঙালি পাহাড়ির মধ্যে বৈষম্য বিনির্মাণ করে তাদেরকে আলাদা জায়গায় নিয়ে বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করা। কিছুদিন আগে আমরা বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সাথে অনেক পর্যায়ে বসেছিলাম। আমরা তাদেরকে বলতে চাচ্ছিলাম যে নীতিতে বাংলাদেশকে ফিরে যেতে হবে পার্বত্য চট্টগ্রামের সমাধানের জন্য। তারা আমাদেরকে বলতে চাচ্ছেন না, সেটা সমাধান নয়। তারা বলতে চাচ্ছেন যে পার্বত্য তথা কিন্তু আদিবাসী আদিবাসী শব্দ একটা গলত শব্দ। হাতি হলো এই দেশের আসলে আদিবাসী মানুষ। মানব জাতির ইতিহাসে লেখা আছে চট্টগ্রামে কেন প্রথম এসেছিল। একসময় আর্যরা বলছিল তারা ভারতবর্ষের আদিবাসী প্রমাণ হয়েছে। আর যাদের আগেও ভারতবর্ষে মানব জাতি সভ্য জাতির বসবাস ছিল কোনোভাবেই এই বাঙালিরা এই পাহাড়ি অঞ্চলে তারা আদিবাসী নয়। আমাদেরকে সরকার বুঝাতে চায়, দুঃখজনক ভাবে গণসংস্থানও বুঝাতে চায়, এমনকি সেনাবাহিনীও বুঝাতে চায় যে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হলো তাদেরকে জাতীয় মূলধারায় ফিরে নিয়ে আসা। তাদেরকে পুলিশে চাকরি দিবে, তাদেরকে সরকারি ইয়েতে চাকরি দিবে, মূলধারায় ফিরে আনতে হবে। বিগত প্রায় 2 দশকের বেশি সময় ধরে 2.5 দশকের মতো সময় ধরে এমন কোন এজেন্ডা নেই যে এজেন্ডা বাংলাদেশ সরকার আদিবাসীদেরকে দেশের মূলধারা ফিরার জন্য বাস্তবায়ন করেনি। সুশীল ভাই আর পাহাড়ি ভাই, আপনারা এই ধর্ষিতাকে এই ধর্ষকদের গ্রেফতারের পূর্বে আপনারা আপনাদের পার্বত্য চট্টগ্রামের এক প্রচলিত ধর্ষণের আইনটা বদলাতে মিছিল বের করুন। সত্যিকার ইসলামের ধর্ষকের যে শাস্তি রয়েছে সেই শাস্তিটা যদি আজকে বাস্তবায়ন হতো এই বাপের কারো বাপের ক্ষমতায় দর্শন হওয়ার জন্য। ঘটনা একটা ঘটেছে, সেই মুসিলা নিয়ে আপনারা ভাঙচুর শুরু করলেন। এই ভাঙচুর কিন্তু এটা প্রথম নয়। এই যে ওরা সাহিত্য শাসন চাচ্ছে, একটু উল্টাপাল্টা হলেই তারা বাংলাদেশিদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে, সেনাবাহিনীদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে। এটার মূল শুরু হয়েছিল 1972-তে। 1972-তে যখন প্রাদেশিক তাদের নেতা হিসেবে নারায়ণ লারমা নির্বাচিত হয়েছেন। উনি নির্বাচিত হয়ে 15 ফেব্রুয়ারি ঘোষণা করলেন যে এটা সাহিত্য শাসন করতে হবে। আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের টাকা ইউজ করবেন, রাজধানী টাকা ইউজ করবেন, বাংলাদেশের স্কুল কলেজে ইউনিভার্সিটি পড়ালেখা করবেন, চাকরি করবেন, সরকারি চাকরিতে উচ্চতর অধিকার পাবেন। আপনি চাচ্ছেন সাহিত্য শাসন আলাদা করে দিতে চান। আপনি আমার বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে হাত তুলেছেন। আপনি আমার অতন্দ্র প্রহরী সীমান্ত রক্ষাকারী যে সমস্ত চুক্তি বলা হয়েছে হাদিসের ভাষায়, এই চুক্তি আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সেই অতন্দ্র প্রহরী বিজিবির গায়ে আপনি হাত তুলেছেন। আপনি জেনে রাখুন, আপনার চেয়ে 100 গুণ বেশি, আপনার চেয়ে 1000 গুণ বেশি 1971-এ শক্তিশালী ছিল পাকিস্তান বাহিনী। ওদেরকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি। আমার পাহাড়ি ভাইরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, বাংলাদেশে থাকবেন, ষড়যন্ত্রগুলো বাদ দিয়ে থাকবেন।